নিজের ছেলের বন্ধুর সঙ্গে খোদ পুত্রবধূর বিয়ে দিলেন শ্বশুর মশাই। হ্যাঁ, তবে ভাববেন না কিন্তু কোনো বিবাহ বহির্ভূত সম্পর্কের খাতিরে এই বিয়ে দিয়েছেন তিনি, কিংবা কোনো জোর জবরদস্তি, বরং নিজের ছেলের অকাল প্রয়াণে তার নাতনি এবং পুত্রবধূকে স্বেচ্ছায় পাত্রস্থ করলেন আমাদের দেশের এই ভদ্রলোক। শ্বশুর মশাই কি কখনো নিজের বাবার জায়গা নিতে পারে? এই নিয়ে যুক্তি তর্কের শেষ নেই, কিন্তু অনেকাংশেই দেখা যায় বহু শ্বশুর মশাইকেই পুত্রবধূর বাবা হয়ে উঠতে, পুত্রবধূকেও নিজের মেয়ের মতো স্নেহ করতে। আজকের এই ঘটনাটি সেক্ষেত্রে ব্যতিক্রম নয়। গুজরাটের আম্বাজি গ্রামের প্রবীণ সিং রানা গোটা দেশকে দেখিয়ে দিলেন জীবনে ভালো থাকার অধিকার সকলেরই আছে। তাই আসুন, চারদিকের এত খারাপ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও আমরা আজকের ভিডিওতে শুনে নিই এক মন ভালো করা গল্প। সম্প্রতি সোশ্যাল মিডিয়া জুড়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওটিতে দেখা গেছে একটি মেয়েকে জাঁকজমক সহকারে বিয়ে দেওয়া হচ্ছে। যদিও বিয়ের এই ভিডিওটি আর 5টা বিয়ের ভিডিও থেকে কিছুটা হলেও ব্যতিক্রম। প্রবীণ সিং রানা নামের এই ভদ্রলোক আর 5টা ছেলের বাবার মতোই অনেক স্বপ্ন নিয়ে ধুমধাম করেই বড় ছেলে সিদ্ধিরাজের বিয়ে দিয়েছিলেন। ছেলে বৌমাকে নিয়ে সুখেই দিন কাটছিল তার। এরপর প্রবীণ সিং রানার পুত্র এবং পুত্রবধূর কোল আলো করে আসে একটি কন্যা সন্তান। ঠিক যখনই প্রবীণ সিং এর সংসারে একটা হ্যাপি ফ্যামিলির পারফেক্ট ফ্রেম তৈরি হতে যাবে, ঠিক তখনই দুমড়ে মুচড়ে যায় গোটা পরিবারের চালচিত্র। গত বছর দীপাবলির দিন গোটা পরিবারটার উপর নেমে আসে কালো নিকষ অন্ধকার। প্রবীণ সিং এর ছেলে সিদ্ধিরাজ হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান দীপাবলির দিনেই। আচমকা এই ঘটনায় গোটা পরিবার অথই জলে পড়ে। সেই সময় সিদ্ধিরাজের বিবাহিত স্ত্রী এবং তার 6 মাসের ফুটফুটে বাচ্চা মেয়েটার দিকে তাকাতে পারতো না কেউ। এরপর ছেলে হারানোর শোক বুকে করেই দিন কাটতে শুরু করে ভদ্রলোকের। কিন্তু তার আদরের নাতনিকে দেখলে বুকটা ফেটে যেত প্রবীণ সিং এর। নাতনির দিকে তাকিয়ে প্রবীণ সিং এর শুধু এইটুকুই মনে হতো, বাচ্চাটা জানতেও পারলো না বাবা কি হয় একটা মানুষের জীবনে। বাবা হারা মেয়েটাকে বুকে জড়িয়ে দিনের পর দিন চোখের জল ফেলতেন তিনি। একদিন প্রবীণ সিং ঠিক করলেন এভাবে চোখের জল ফেলে আর দিন কাটাবেন না তিনি। নাতনি সহ তার পুত্রবধূকে আবারও বিয়ে দেবেন। যদিও এই বিয়ের প্রসঙ্গ শুনে খুব স্বাভাবিকভাবেই প্রথমে রাজি হননি প্রবীণ সিং এর পুত্রবধূ, কিন্তু প্রবীণ সিং বরাবরই তার পুত্রবধূকে নিজের মেয়ের মতোই ভালোবাসা দিয়ে এসেছেন। তাই পিতৃস্নেহেই তাকে বোঝান প্রবীণ সিং এবং বলেন, এই ছোট্ট বাচ্চাটার মুখের দিকে চেয়ে তুই অন্তত আবার নতুন করে জীবন শুরু কর। আমি আর তোর শাশুড়ি মা সবসময় তোদের সঙ্গে আছি। যে গেছে সে তো সমস্ত মায়া কাটিয়ে চিরকালের মতো চলে গেছে। তুই কেন তোর সারা জীবনটা এইভাবে কাটাবি? কিন্তু সন্তান সহ একজন বিধবা মহিলাকে আর কে বিয়ে করবে? এগিয়ে এলেন সিদ্ধিরাজেরই এক ঘনিষ্ঠ বন্ধু, আর তারপর দুই বাড়ির সম্মতিতে নিজে হাতে পুত্রবধূর সম্প্রদান করলেন এই শ্বশুর মশাই। কোনে বিদায়ের সময় শ্বশুর মশাইকে জড়িয়ে ধরে মেয়ের মতোই অঝরে কাঁদলেন পুত্রবধূ। শ্বশুর মশাইয়েরও চোখে জল, কিন্তু তারপরে প্রবীণ সিং একজন যথার্থ মেয়ের বাবার মতোই তার পুত্রবধূকে সামলে নেন এবং নাতনি সহ তাকে শ্বশুর বাড়িতে পাঠান এবং নবদম্পতির মঙ্গল কামনায় তাদের আশীর্বাদ করেন। ভিডিওটিতে দেখা যায় প্রবীণ বাবুর নাতনি গাড়িতে উঠে টাটা করছে সবাইকে, যা দেখে প্রবীণ বাবু এবং তার স্ত্রী বুঝতে পারেন তারা একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আজ তাদের জন্যই একটা ছোট্ট বাচ্চা তার বাবাকে পাবে, বাবার ভালোবাসা পাবে। একজন স্ত্রী আবারও তার স্বামীর ভালোবাসা পাবে। আর এর থেকে বড় পাওয়া আর কি বা থাকতে পারে? আসলে এই পৃথিবীতে প্রতিটা মানুষেরই ভালো থাকবার অধিকার আছে। জন্ম কিংবা মৃত্যু কোনোটাই তো আমাদের হাতে নেই, কিন্তু তবুও আমাদের এগিয়ে যেতে হয় জীবনের স্বার্থে। তাই প্রবীণ সিং রানার মতো মানুষকে সত্যিই আমরা কুর্নিশ জানাই এবং একই সঙ্গে সিদ্ধিরাজের বন্ধুটির মানসিকতাও যথেষ্ট প্রশংসনীয়। আপনারা ভালো থাকবেন।